কি নামান 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 বাবারে রোদের তাপ। এগুলো কি ঘাস নাকি? ঘাস। এর কিসের জন্য কাটলেন? গরুর জন্য। গরুর জন্য? কটা গরু আছে? 5টা। 5টা গরু? এ তো বিশাল বিশাল গরমে এখন কিভাবে ঘাস কাটলেন? এত গরম লাগছে না? বয়স হয়ে গেছে। ওই হইল, উপায় নাই বাবা। এখন বয়স কত চলছে আপনার? 69। এই 2 কম 70। 2 কম 70? তো মানে 68 বছর। তা আপনার লেখাপড়া পাকেও জানলে বলবো, ওই বললি দিই। ছেলেপিলি নেই আপনার? হ্যাঁ, ছেলে 2টো আছে। কী করে ছেলেগুলি? সে কথা বলছি, কাহিনী শুনতে হবে। আচ্ছা বলেন তাহলে শুনি। এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন, বসেন। কাহিনী শুনতে হবে বাবা। হ্যাঁ বসেন। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা ঠিক, পাতা মাথা ছেড়ে দেবো। আমাদের বাড়ি ছেলে খানে লাই। কোথায় বাড়ি ছিল আপনাদের? ছেলে করবে, পচা করবে। পচাকুলবেড়ে? হ্যাঁ। আচ্ছা। যে 2000 সালে উঠে এসছি বাবা। কোথায় উঠে এসেছেন? এসেছি। সেজুয়ায়? হ্যাঁ। আচ্ছা ওই মাঠ পাড়ায়, ওই লক্ষ্মী উৎসেদ পাড়ায়। আচ্ছা। দিয়ে আমার একটা ছোটো ছেলে মাধ্যমিক পাস করলো। মাধ্যমিক পাস করেছিল ছোট ছেলেটা? হ্যাঁ। আচ্ছা। আবার 11 ক্লাস 12 ক্লাসের উচ্চ মাধ্যমিক হলো। হুম যে কোনো 4 বছর আমার 4 বারে হলো না। হুম এই সমপাড়ার হুম ভাইনি জামাই বেড়ায় চাইলো। হুম। এই যে বলছে, রামকৃষ্ণ কী করছো? আপনার নাম আমকৃষ্ণ? আমার ছেলের নাম। আপনার ছেলের নাম আমকৃষ্ণ? হ্যাঁ। আচ্ছা আর আমার নাম জয়দেব ঘোষ। আচ্ছা। তা কী করবো? আজকে পেনের মুক্তি করাচ্ছে। যদি কারেন্ট থাকে, তখন কারেন্ট ছিল না। হুম একটা বাড়ি থেকে নিল, মাস ছেলে 300 টাকা দিচ্ছে। হুম কারেন্ট থাকলে সে 2 কেজি হতো, 2 কেজি হলে 80 টাকা, 40 টাকা কেজি। তো তুমি এক কাজ করো, জায়দ ব্যবসা নাও, আমার ঘোষ। হুম। তো ব্যবসা নাও। কোন ব্যবসা ওটা? হ্যাঁ, ওর কোন ব্যবসার নাম তো বলছে? দুধের ব্যবসা। দুধের? আচ্ছা। আর তো ঘোষ, হুম ওই জায়দ দাম ব্যবসা নাও তাই বলি। হুম বলি বাবার যে টাকা পয়সা নাই, হুম। ওই টাকা আমি দিচ্ছি। কে বলছে ওটা? যা ভাইনি জামাই আচ্ছা। সম্পাড়ার। সে সে আপনাকে টাকা দেবে তাই তো? হ্যাঁ, এই 6000 টাকা দিল সেই সময়? সেই সময়। এটা কত সাল আগে? আর প্রায় 25 বছর উঠে আসা হলো তো, প্রায় 10 বছরের ধারে। মানে 10 বছর হয়েছে তারপরে। আচ্ছা, তার মানে এখনো 15 বছর আগের ঘটনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে বাবা দুধ বাঁচল মোলান দিন। হুম হ্যাঁ, হুম তখন 7.5 টাকা কেজি। হুম। না, হ্যাঁ যাই হোক, ওরকম হবে। 7.5 টাকা লিটার লিটার দুধের দুধ সেই সময়? সেই সময়। আচ্ছা। দিয়ে একটা লোকের দুধ আমার দাদা বেশ হয়তো মোলান দিন, সে উঠে এসছে। হুম কিন্তু 1 ঘর দুধ থাকছিল, বুঝলি? হুম। দিয়ে 1.5 ঘর পেলাম, 1.5 ঘর পেলাম। এই তো বিশাল ব্যাপার হয়ে গেল। হুম। 17 মন দুধে কারবার করছে সে দিয়েছি। 17 মন? 17 মন। কটা ওটা বছরে? হ্যাঁ, বছরে না মাসে? মাসে গো। মাসে 17 মন দুধ কারবার করে দিন। তাই? হ্যাঁ, দিন। তাই? 6টা 3টে লিবার আচ্ছা আর 3 বাপত, আচ্ছা। 6 জন? 6 জন, বুঝলি? হুম দিয়ে বাবু জমু কিনলাম 2 বিঘে, একটা বাজার কিনলাম, 2 তলা করলাম। আর সেই সব ছেলে পেলে ভিন্ন হয়ে গেল? হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। দিয়ে তেলাবেলা। কতদিন হয়েছে ভিন্ন হওয়া ছেলেদের? হ্যাঁ, এই 4 বছর হয়ে গেল। 4 বছর হয়েছে? তাহলে এখন এখন ছেলের ইনকাম খায়, আমরা আমার ইনকাম খাই। আমার দুধ থাইলি তা আপনার ইনকাম বলতে ওই যে দুধ জাত হয়। এখন কটা গরু আছে আপনার? এখন দুধ তো গায়ে আছে, দুধ দেখছে না গো। এখন বেকার পুষতে হবে, বিয়াবে। তাহলে এই এখন এরকম ভাবে চলছে তাই তো? হ্যাঁ, ওদের ইনকাম খাই, আমার ইনকাম খাই, এই তো। তো এই সময় যদি আপনার ইনকাম যদি আপনাকে খেতে হয় তাহলে কি করে হবে? এই সময় আপনার কি খাটার বয়স? কারো বয়স নাই, ঠিক। আপনার 70 বছর হইতে চললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই এমন আগেও বেকার হয়। হ্যাঁ, এখন বসে খাবেন, ছেলেরা
ছেলেদের কাছে থাকবেন, ছেলেরা দেখভাল করবে তা নয়। এখন আপনার এখন 70 বছর বয়স, আর এখন এই যে রোদের তাপ, চৈত মাসের সময় আপনি এখন ঘাস কেটে নিয়ে যাচ্ছেন গরুর জন্য, তা আপনার তো এখন তো এটা তো সময় নয়। সে তো অবশ্যই কী করি বাবা বলো, কি করা যাবে এখন? এরকম কথা সবাই প্রায় জনের বলবে। তাহলে এখন কি করা যাবে বলেন? তা এমনই গ্রাম গো বেকার করে দিল না। হ্যাঁ, গ্রাম ভালো নয়? গ্রাম ভালো, আপার স্বার্থ খাতে। আপনার স্বার্থ সব, হ্যাঁ, ও সব জায়গায় এরকম। আপনাদের গ্রাম বলা ভুল হবে, এখন সব জায়গায় এরকম। না টাকা তো তো সরকার দেবে, হুম মুখের মানে করি দেওয়া, তাই তো। হুম টাকা তো ঘর থেকে দেবো না, মাসে মাসে হুম। দেবে সরকার। বেকার ভাতা পান আপনি? না, সেই কথা বলছি বাবা। আচ্ছা বলেন, বেকার ভাতা পান না আপনি? না। আপনার কত বললেন, 68 বছর বয়স, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনো বেকার ভাতা চালু না, হয়নি? না, সেই কথা বলছি বাবা। এ তো বিরাট সমস্যা। আপনার তো 60 বছর প্লাস হয়ে গেলে পরে আপনার বেকার ভাতা চালু হয়ে যায়। হ্যাঁ, তা আপনাদের গ্রামের মেম্বারদেরকে বলেছেন? কতজন তৃণমূলের মেম্বার, সব বিজেপির মেম্বার, হ্যাঁ এসে বলেছি। তা আপনি ওই তাহলে ইতে যেতে হবে, আপনাকে বিডো যেতে হবে দেবুরা। তাই বলছিলাম বাবু, কোন ঘরে কী বলতে হয় কি না, আমার বলতে পারি না, কত হচ্ছে বুঝলি, সেরকম পজিশনের লোক পেলে হচ্ছে। তো আপনাদেরকে বাড়ির পাশে আশেপাশে যা থেকে নিয়ে যেতে হবে, মেম্বারদেরকে নিয়ে যেতে হবে দরকার হলে। মেম্বার যায়, মেম্বার যাবো না। তাহলে মেম্বার যায় না, তাকে থেকে ভোট দিয়ে জিতানো হয়েছে, তাহলে সে ওগুলা যদি না করে দেয় তাহলে আপনার তাকে ভোট দিয়ে কী লাভ? তাই তো হ্যাঁ, 10 বছর কংগ্রেস করে পাবো, তো সেও তারা করছে, তখন তারাও করছে না। আগে আগে কংগ্রেস করতেন তাই তো, হ্যাঁ, তারপর আবার টিএমসি, হ্যাঁ টিএমসি বছর করছি, এবছর সত্যিকারের কথা বেঁচে করছি। এই বছর বিজেপিকে ভোট দিয়েছেন, আর আগে সব টিএমসিকে দিয়েছেন। টিএমসি দিচ্ছি, কংগ্রেসকে 2 লাখ। আমাদের এখানে 4বার ভোট হয়েছে বুঝলি, হুম। 2বার কংগ্রেস জিতেছি। না আপনার তো বয়স তো অনেক, হ্যাঁ। 70 বছর বয়স আপনার, তা আপনি তো অনেক ভোট দিয়েছেন, তাহলে আপনার জীবনে সব থেকে বেশি ভোট কাকে দিয়েছেন? কংগ্রেস। কংগ্রেসকে দিয়েছেন। আর যখন সিপিএম ছিল, হুম। সিপিএম আমার তৃণমূল তখন টিএমসি ছিল না তো। টিএমসি তো 2099 সাল থেকে আসলো। তা আপনার ওই আমার জীবন ভোট ওই সিপিএমকে দিয়েছে। সিপিএমকে দিয়েছেন। ওইখানে কুলবের চারটে সিপিএমকে দিয়েছে, হুম। এখানে সিপিএমকে দিয়েছে। এখানে যখন কংগ্রেস হওয়া ভালো, কংগ্রেসের গায়ে গা দেবে। তাহলে এখন এই বছরে লোকসভা বিজেপিকে কোন চাইছি না, যে এই লোকসভা, এই সামনে যে লোকসভা গেল, হ্যাঁ, এই ভোটটা কাকে দিয়েছেন? এই ভোটে বিজেপি দিলাম। বিজেপি দিয়েছিল। যার যেটা আর যেটা দিয়েছে সেটা বলবো। আচ্ছা ঠিক আছে, এর আগে যে পঞ্চায়েতটা হইলো, লোকসভার আগে যে পঞ্চায়েতটা হইলো, ওকে টিএমসিকে দিয়েছিলেন? টিএমকে দিয়েছি, 2বার টিএমকে দিয়েছি, একবার বিধানসভা, একটা হচ্ছে পঞ্চায়েত। তা আমাদের সরকার, মামাটির সরকার, তার যে বেকার ভাতার যে এখন দিচ্ছে, হ্যাঁ, 60 বছর প্লাস হইলে পারে বেকার ভাতা চালু হয়ে যায়। আপনার তো 70 বছর বয়স, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার তো 10 বছর তো বেকার ভাতা পাচ্ছেন। যা তো তাহলে এখন তো আপনি আর ক বছর বাঁচবেন, তাহলে এখন আর কি হবে? তাই তো। তাহলে আপনি যাকে ভোট দিচ্ছেন সে যদি এগুলো দেখে না নেয়, তাহলে তাকে ভোট দিয়ে কী লাভ আছে? শোনো, তৃণমূল বিজেপি করা ভুল, কেননা আমার গায়ে তো বিজেপি নাই, একটা দিতে বাঁড়া করবি, হ্যাঁ, মুখ খারাপ সাথে বেরোচ্ছি খাপা, হুম এবং অঞ্চলে দিতে পারবি না, হুম এই যেতে না যেতেই ভালো। শাসক দলকে ভোট দিতে হবে, হ্যাঁ, যেটা আমার উপকার হবে, তাই তো। হ্যাঁ, আবার যখন পরবর্তী বিজেপি আসবে তখন বিজেপিকে দিতে হবে। বিজেপি আসবে না কেন? আসবে না ঠিক আছে, কিন্তু বিজেপি মেরা অঞ্চলে, পল্লী গ্রামে অঞ্চলে বিজেপি যেরকম হিন্দু সংখ্যা আছে সেটা হতে পারে, হ্যাঁ, সেখানে হতে পারে, টেমটো সে জায়গায় হতে পারে। আপনাদের অঞ্চলটা কোথায় পড়ছে? মেরা 1 নম্বর। মিড়ায় 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। মিড়া 1 নম্বর, পলাশি মিড়া 1 নম্বর। হ্যাঁ, আহ, আমাদের শিয়ালখেলা, পাঁচখেলা, হাজরাপাতার সেজু আর ওই বাজার একটা অঞ্চল। তা আপনার ওইটা দেখেন, একটু বলি দেখেন, ভিডিও গিয়ে একটু ওইটা চালু আমি করার একটা ব্যবস্থা। পদ্ধতি লিখছি খাপা, কি পদ্ধতি এই রাজাতকে ধরবো, রাজাতকে এই হাজরাপাতার যে মেম্বার, হুম ও বলে টুকটাক করে দেয় মেম্বার। হুম আমাকে মেম্বারে বিজেপি মেম্বার কোনো খেয়াল নাই, একলা বা ঘোড়া ডিম করবে। ঠিক আছে, তাহলে থাকেন, চেষ্টা করবেন, আর কি করা যাবে। হ্যাঁ, বিরজে বাবা খায়।